বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরে জামাত বলেন, রাস্তার পাশাপাশি মানুষের মনের ময়লাও পরিষ্কার করতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি বলেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। গত 18 ফেব্রুয়ারি বুধবার ভোরে রাজধানী মণিপুর এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অংশগ্রহণ নিয়ে তিনি এসব কথা বলেন। এসবে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং ময়লাগুলো নির্দিষ্ট গাড়িতে রাখেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, গত 17 ফেব্রুয়ারি আমরা সংসদ সদস্য হিসেবে, রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে 2টি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান অংশগ্রহণ করে মনে হচ্ছে আমরা প্রিয় মিরপুরবাসী ও দেশবাসী এই বার্তা দিব যে আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ সুন্দর থাকে তখন ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপর পড়ে, তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদী ও দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমরা সেই বার্তাটি মূলত দিতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা যদি আন্তরিক হই, নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখি, তবে আমাদের প্রিয় মাতৃভূমি পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বার্তা দেওয়ার মাধ্যমে আমরা প্রিয় এলাকাবাসী ও সহকর্মীদের বলবো, আজ থেকে লোক দেখানো নয়, আজ কেবল শুরু। প্রতিদিন ফজরের পর আমরা প্রত্যেক ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘন্টা সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, তিনি আরো বলেন, আমি চাই আজ থেকে মিরপুর এলাকার একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠুক। কাজ করতে আমরা সরকারি ফান্ডের জন্য অপেক্ষা করব না। তবে আমার দাবি থাকবে, এই লোকগুলোকে যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না করা হয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল বলে আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো নির্বাচন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাই না এলে এটা কি করে হতে পারত? প্রিয় দেশবাসী, বিরোধী নেতা আরো বলেন যে আজকের এই জুলাই কারণেই কিন্তু মাননীয় তারেক রহমান হয়েছেন প্রধানমন্ত্রী, মাননীয় ডক্টর শফিকুর রহমান হয়েছেন বিরোধী দলের নেতা। তাহলে আমাদেরকে সেই জুলাইকে ভুলে গেলে হবে না। সেই জুলাইকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং জুলাই সনদকে ধারণ করেই আমাদের সকল সংস্কারকে করতে হবে ইনশাআল্লাহ। আসুন, আমরা যেহেতু ভোট বিজয় হয়েছে, সেহেতু আমরা আমাদের সেই সংস্কারকে এগিয়ে নিয়ে যাই, দেশবাসীকে এগিয়ে নিয়ে যাই, দেশটিকে সুন্দর এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলি, এই প্রত্যাশা করছি। প্রিয় দেশবাসী, আসুন সবাই মিলে দেশটাকে সাজাই, সুন্দর করি। সবাইকে পরিশেষে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।